আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আমরা স্ক্রিনে দেখতে পারছি যে আমরা লাস্ট কন্টিনিউ করেছিলাম আনটিল যেখানে বলা হচ্ছে ওয়া মা'রিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ। সো এতটুকু পর্যন্ত আমরা কভার করেছিলাম, which is এখানে বাংলায় যদি দেখি ইসলাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা দলিল সহকারে। ওকে, দলিল প্রমাণ সহ। সো এটার এক্সপ্লেনেশন আমরা দেখেছি টিল নাও। শেখ সালে আল ফাউজান হাফিজাহুল্লাহ তার এক্সপ্লেনেশন আমরা দেখেছি। তো আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো এটা ছিল প্রথমটা। মনে রাখতে হবে আমরা বইয়ের ফার্স্ট সেকশনে আছি, যেখানে লেখক রহিমাহুল্লাহ তিনি আমাদেরকে ৪টা বিষয়, যেটা আমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেটা তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। সো প্রথমটা তিনি আমাদেরকে বুঝিয়েছেন, মানে প্রথমটা তিনি আমাদেরকে বলেছেন which is আল ইলম, মানে কি? দ্বীনের জ্ঞান অর্জন করা। এবং দ্বীনের জ্ঞান বলতে অথবা আল ইলম বলতে কি বোঝানো হচ্ছে? আল্লাহর ব্যাপারে জ্ঞান, নবীর ব্যাপারে জ্ঞান এবং ইসলামের বিষয়ে জ্ঞান, এবং সেটার এক্সপ্লেনেশন অ্যাকর্ডিং টু শেখ সালাল ফাউজান হাফিজাহুল্লাহ আমরা আমাদের আগের ভিডিওসে দেখেছি। যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে যদি যান অথবা আমার স্কুল প্ল্যাটফর্মে আল বাসিরা একাডেমির যে স্কুল প্ল্যাটফর্মটা আছে সেখানে যদি যান, তাহলে সেখানে ইজিলি পেয়ে যাবেন ইনশাল্লাহ আগের লেকচারসগুলো। আজকে যে লেকচারটা আমি দিব সেটার পরে লাস্টে আমি একটা ফ্লো চার্ট দেখাবো, যা আমরা ডিসকাস করেছি সেটা নিয়ে একটা সামারি। এবং আপনারা এই ফ্লো চার্টটাও যদি স্কুল কমিউনিটিতে আপনারা যান, তাহলে সেখানেও আপনারা সেই ফ্লো চার্টটা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পাবেন ইনশাআল্লাহ। সো সেটা আপনাদের জন্য আমি আশা করছি বেনিফিশিয়াল হবে, কারণ আমরা যা পড়ছি সেটা একটা সামারির মতো আপনারা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আসলে মানে রিসার্চও বলে যে আমাদের ব্রেইন যখন কোনো কিছু একটা লাইক ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়, তখন আমাদের ব্রেন সেটাকে আরো বেটার কম্প্রিহেন্ড করে অথবা সেটাকে বেটার বুঝে। সো মাইন্ড ম্যাপিং অথবা ফ্লো চার্ট দিয়ে যখন কিছু বোঝানো হয়, সো সেটাকে মাথায় রেখে করা। তো আজকে আমরা সেকেন্ড পয়েন্টটাতে যাব। ৪টা বিষয়ের মধ্যে সেকেন্ডটা হচ্ছে কি? আল আমালু বিহি, যেটা বলছে এই জ্ঞান অনুযায়ী আমল করা। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি এখানের মধ্যে বলছেন, এই বিষয়টাকে তিনি এক্সপ্লেইন করতে গিয়ে তিনি বলছেন যে একটা মানুষের জন্য এটা যথেষ্ট না যে সে শুধু ইলম অর্জন করবে কিন্তু সে সেটার উপর আমল করবে না। এটা যথেষ্ট না। এবং তিনি বলছেন যে ইনস্টেড, মানে কোনো একজন মানুষ যদি শুধু ইলম অর্জন করে অথবা কোনো কিছু ব্যাপারে জাস্ট সে ইলম রাখে, কিন্তু সে যদি সেটার উপর আমল না করে, তাহলে এই ইলমটা উল্টা তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এইটা কিয়ামতের ময়দানে তার জন্য it will stand again like a proof against that person. সুবহানাল্লাহ। সেটাই শেখ সালেহ ফাওজান তিনি বলছেন ইন্নামা হুয়া হুজ্জাতুন আলাল ইনসান। সো তিনি বলতে চাচ্ছেন যে একটা নলেজ আমাদেরকে ট্রুলি বেনিফিট করবে না যদি সেই নলেজটা ইজ নট অ্যাকম্পানিড, সেটাকে আমরা যদি আমল দিয়ে পরিপূর্ণ না করি। সেটাই শেখ সালাহ ফাউজান আমাদেরকে বলছেন, ফালা ইয়াকুনুল ইলমু নাফিআন ইল্লা বিল আমাল। your ilm, your knowledge is not beneficial. আপনি আমি যে ইলম অর্জন করেছি এটা আমাদের জন্য বেনিফিশিয়াল না যদি আমরা সেটার উপর আমল না করি। এবং তিনি আরো বলছেন যে শুধু যে বেনিফিশিয়াল হবে না তা না। এটা হচ্ছে, ধরেন আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইলটাকে যদি আপনি ভালো কাজে না লাগান তাহলে মোবাইলটা ওয়েস্ট যাবে। একটা বই কিনেছেন, বইটা আপনি যদি ভালোভাবে না পড়ে বইয়ের কথাগুলো যদি আপনি আমলে না দেন, তাহলে আপনার বইটা ওয়েস্ট যাবে। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে, এটা তো শুধু ওয়েস্ট যাবে তা না, এটা আপনার জন্য উল্টা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সো এটা কিন্তু দিস ইজ স্কেরি, তাই না? দিস ইজ সামথিং যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়।
সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেই ইলম অর্জন করতেছি, স্পেশালি এই যুগে যখন নলেজ ইজ সো অ্যাক্সেসিবল। ইলম এখন কি প্রচুর অ্যাক্সেসিবল না? সুবহানাল্লাহ। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই তো আমরা এখন আগে যে একটা মানুষের একটা একটা জিনিস জানার জন্য যত ১০টা জায়গায় ঘাঁটতে হইতো, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসগুলোকে এত সহজ করে দিয়েছে যে ইট ইজ এভরিওয়্যার। যেমন আমার জন্য যদি আমি চিন্তা করি, এমন না যে আমি অনেক বয়স্ক, অনেক বুড়া, বাট আমি যখন ইলম অর্জন করতে গেছিলাম, এই সালাসাতুল উসুলের একটা ভালো এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আই হ্যাড টু লুক সো মেনি প্লেসেস, এবং সামটাইমস বুঝিও নাই। একটা ভালো টিচার পাইতে কত কষ্ট হয়েছে। বাট আজকের দিনে ইট হ্যাজ বিকাম সো মাচ অ্যাক্সেসিবল। আমাদের সময় আমাদের অ্যারাবিক শিখতে কত কষ্ট করতে হয়েছে, সুবহানাল্লাহ। কত মানে সময় তো দিয়েছি, সময় সবারই দিতে হবে, এমন না যে এখনো দিতে হবে না, বাট একটা ভালো রিসোর্স পাওয়ার জন্য কত টাকাও খরচ করতে হয়েছে, যেটা এখন মাঝে মাঝে দেখি যে কত ওপেন। বাট তখন এটাও অবাক লাগে যে তারপরেও কত মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারতেছে না, এটা থেকে বেনিফিট হইতে পারতেছে না। আলা কুল্লি হাল, মেইন কথা হচ্ছে এই যে নলেজ আমাদের কাছে এত বেশি অ্যাক্সেসেবল, কিন্তু সেটার উপর যদি আমল না করি তাহলে সেটা উল্টা আমার আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এটা কিন্তু টেনশনের বিষয়, এটা কিন্তু কনসার্নিং একটা বিষয়, তাই না? শেখ সালাল ফজান তিনি আরো বলছেন যে এটা এতটাই কনসার্নিং যে আমরা প্রতিদিন যখন সূরাতুল ফাতিহা পড়ছি আমাদের সলার মধ্যে, এবং সূরাতুল ফাতিহা ইজ আ দুআ, এটা একটা দোয়া আল্লাহর কাছে। সেইখানে আমরা ২ ধরনের মানুষ হওয়া থেকে আল্লাহর কাছে প্রতিদিন রেহাই চাচ্ছি। মানে আপনি বুঝতেছেন বিষয়টা? ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। সবসময় কোনো এক্সাম্পল কোনো কিছুর এক্সপ্লেনেশনটাকে সহজ করে, তাই না? সো ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি। আপনি আপনার অফিসে যান। হতে পারে আপনার অফিসের মধ্যে আপনি একটা হোয়াইট বোর্ড রেখেছেন আপনার অফিস রুমে। যেই হোয়াইট বোর্ডের মধ্যে আপনার দৈনন্দিন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো, সেগুলোকে আপনি লিখে রাখেন। কেন লিখে রাখেন? যাতে বারবার আপনার এটা স্মরণে থাকে। যাতে এটা বারবার আপনার চোখের সামনে থাকে। তো স্বাভাবিক ব্যাপার, যে জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বারবার আমরা আমাদের চোখের সামনে রাখি। সেগুলো বারবার আমরা স্মরণ করি। তাহলে এটা এতটাই ইম্পর্টেন্ট যে এমন মানুষদের অন্তর্ভুক্ত না হওয়া যারা ইলমের উপর আমল করে না, অথবা ইলম অনুযায়ী আমল করে না, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনে ৫ ওয়াক্ত সলাতের মধ্যে ন্যূনতম ১৭ বার, ইফ আই এম নট মিস্টেকেন, ফজরের ২ রাকাত ফরজ। তাহলে ২ রাকাত ফরজে ২ রাকাতে ২ বার, জোহরের ৪, তাহলে ৪, ২, ৪, ৬, আসরের ৪, ৮, এদিকে ২, ১০, মাগরিবের ৩, ১১, ১২, ১৩, এশার ৪, ১৭, টু দ্য লিস্ট ১৭ বার আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করতেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তারপর গায়রিল মাগদুবি আলাইহিম, ইয়া আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন না যারা কি মাগদুবি আলাইহিম। এরা কারা? স্কলারসরা বলছেন এরা হচ্ছে তারা যাদের উপর যাদের কাছে ইলম ছিল কিন্তু সেটার উপর তারা আমল করে নাই, এবং এটা স্পেসিফিকলি ইহুদিদের কথা বোঝানো হচ্ছে। এবং শুধু ইহুদি না, সেইসব তাদের কথাও যারা ইলম আছে কিন্তু আমল করেনি, সেসব মুসলিম আলেমদের কথাও এখানে, অথবা কোনো একজন মুসলিমের কথাও। তা এরকম কোনো মুসলিম হওয়া থেকে আল্লাহর কাছে রেহাই চাওয়া হচ্ছে যে ইলমের উপর আমল করব না। ওয়ালাদ-দালিন। এবং তাদের পথ থেকে অথবা তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমি আপনার কাছে রেহাই চাচ্ছি যারা দলালা, মিসগাইডেড হইছে। কেন? কারণ তারা আমল করে ইলম ছাড়া, এবং এখানে তাফসিরে বলা হচ্ছে এটা নাসারাদের কথা বোঝানো হচ্ছে। সো আলা কুল্লি হাল, দিস ইজ সো ইম্পোর্টেন্ট ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত। সামটাইমস উই মিস ইট, আমরা এটাকে ভুলে যাই। আমরা শুধু ইলম অর্জন করতে থাকি। উই গেট ওভারডোজড উইথ নলেজ। আপনি এরকম কিছু মানুষ দেখবেন, প্রচুর নলেজ,
সে A to Z সব বলতে পারবে। কিন্তু আপনি সেই নলেজের কোনো ইমপ্লিমেন্টেশন আপনি তার ব্যবহারে অথবা তার চরিত্রে, তার কথাবার্তায় দেখবেন না। একটা বড় উদাহরণ, আপনি কোনো একটা মানুষকে দেখবেন, সে গভীর আকীদার জ্ঞান রাখে, সে গভীর ফিকহের জ্ঞান রাখে, সে গভীর মানহাজের জ্ঞান রাখে। কিন্তু তার আদাব, তার আদবই ঠিক নেই। তার আখলাক, তার ম্যানারিজম, সে মানুষকে নিয়ে তুচ্ছ করে কথা বলে। সে যাকে পছন্দ করে না তাকে তার ইজ্জা নিয়ে মানে তাকে একদম মানে যেটাকে বলে ইনসাল্ট করে। অথচ সুবহানাল্লাহ, এটা কি আসলে এই ইসলামের আদর্শ? কখনো কি আমরা শেখ হুসাইমিন, শেখ বিন বাজ ওনাদেরকে কি কখনো মানে ওনাদের কখনো শিখেছি, শেখ আলবানি, যে ওনারা যাদেরকে রেফিউট করছেন তাদেরকে নিয়ে তুচ্ছ করে বলছেন, আরে তোর এ তো ছোট ভাই, এ তো তো ভাইগনা, ভাতিজা। আল্লাহ মুস্তাআন। কারোর ভুল দেখলে আমরা ভুলটা বলবো, কিন্তু আমরা তাদেরকে তুচ্ছ করব না। তো আলা কুলি হাল কথাটা এখান থেকে আসতেছে যে আমাদের প্রচুর ইলম হয়ে যাচ্ছে, কিন্তু ইলমের উপর আমল নাই। ইলম আমাদের তাকওয়া বাড়াচ্ছে না, ইলম আমাদের আল্লাহর ভয় বাড়াচ্ছে না, ইলম আমাদের মধ্যে ইনসাফকে আপলিফট করতেছে না। তাহলে সেই ইলম আপনার বিরুদ্ধে হুজ্জা হয়ে দাঁড়াবে। ইয়া সালাম। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি তিনি একটা পোয়েট্রি তিনি কোট করে তিনি বলছেন যে a scholar who does not act upon his knowledge, একজন আলেম যে তার ইলমের উপর আমল করে না, someone who does not act upon his knowledge, you know, is like someone, sorry, তিনি বলছেন যে যে যেই যে আলেম তার ইলমের উপর আমল করে না, সে মুশরিকিনদের আগে তার পানিশমেন্ট হবে। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন যে এবং হাদিসের মধ্যে এটাও মেনশন হয়েছে যে ফ্রম দ্য ফার্স্ট পিপল যাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে সবার আগে নিক্ষেপ করা হবে, তাদের মধ্যে হচ্ছে আলেম যে তার ইলমের উপর আমল করে নাই। আল্লাহু আকবার। তো ইয়া ইখওয়ান ও আখাওয়াত, এইটাকে আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, খুব সিরিয়াসলি নিতে হবে। আমাদের ইলমের বহিঃপ্রকাশ হইতে হবে আমাদের আমলের মাধ্যমে। আমাদের ইলমের আমাদের ইলমকে আমাদের বেনিফিশিয়াল করতে হবে আমাদের আমাল দিয়ে। না হলে শুধু মুখের কথা বলে এবং শুধু কোটেশনস করে এবং শুধু ফেসবুকে পোস্ট লিখে আপনি আসলে আপনার কোনো নিজের কোনো বেনিফিট করছেন না, অন্য কারোর কোনো বেনিফিট আপনি করছেন না। সুবহানাল্লাহ। সো এখানে বুঝতে হবে যে ইলমটা হচ্ছে, শেখ সালাল ফাজান তিনি একটা উদাহরণ দিচ্ছেন অনেকটা এরকম যে ইলমটা হচ্ছে গাছের মতো এবং আমলটা হচ্ছে ফ্রুটের মতো। সো আ ট্রি উইথআউট ফ্রুট ইমপ্লাইজ নো বেনিফিট। একটা গাছ যদি কোনো ফল না দেয় তাহলে সেই গাছের আসলে কোনো বেনিফিট নেই। সিমিলারলি তিনি বলছেন যে knowledge was revealed, Allah subhanahu wa ta'ala ওয়াহি দিয়ে আমাদেরকে ইলম দিয়েছেনই so that we can act upon the knowledge, so that we can act upon the knowledge. And also তার সাথে আমাদের এটাও মনে রাখতে হবে ইলম ছাড়া আমল করাটাও যে ইকুয়ালি ডেঞ্জারাস। কেন? বিকজ এটা আপনার ধ্বংসের কারণ হবে, এটা আপনাকে হয়রান করে ফেলবে, এটা আপনার ঈমানকে নষ্ট করবে, আপনার ঈমানকে উইক করবে। এটা আপনার জন্য একটা বড় গুনাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা রিজেক্টেড হবে, এটা বিদআহ। কোনো একটা আমল আপনি যদি করেন ইলম ছাড়া, দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে, কারণ আপনি যদি ইলম অনুযায়ী করেন তাহলে নিশ্চয়ই আপনি সুন্নাহ অনুযায়ী করবেন। কিন্তু আপনি যদি ইলম ছাড়া করেন, জাস্ট অমুক তমুক বলেছে সেই জন্য আপনি করছেন, কোনো দলিল ছাড়া আপনি করছেন, তাহলে দ্যাট উইল বিকাম বিদআহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসের মধ্যে তিনি বলছেন যে কেউ যদি এমন কোনো কাজ করে যেটা অর্থটা হচ্ছে যেটা আমি শিখিয়ে যাইনি অথবা এটা আমার দ্বীনের অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ্দুন, তাহলে এটা বাতিল, এটা রিজেক্টেড, এটা রিটার্ন যাবে, এটা রিটার্ন যাবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই বিষয়টা সবসময় বুঝতে হবে যে কি
আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এরা কারা? এরা হচ্ছে তারা যারা ইলম অর্জন করে এবং সেটার উপর আমল করে, এবং তারা ইলম অনুযায়ী আমল করে, তারা দলিল অনুযায়ী তারা আমল করে। এবং সূরা ফাতিহার মধ্যে আমরা রেহাই চাচ্ছি এমন মানুষ থেকে যারা ইলম আছে কিন্তু আমল করে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের থেকে তাদের মতো হওয়া থেকে আমরা রেহাই চাচ্ছি যারা কি করে? যারা ইলম ছাড়া আমল করে। সুবহানাল্লাহ। তাইয়্যিব। তো এটাই শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন। তাহলে এই পার্টটার তাহলে আমরা এখন তাহলে কভার করলাম কতটুকু? We have covered till আমি এটাকে রেড করি। So we have covered till this much, correct? ইনশাআল্লাহ। আমরা এতটুকু কভার করেছি। দেখি এটা কি বেটার হয়? Uh-oh. طيب this is better. Let's make it. হ্যাঁ, طيب আমরা এতটুকু তাহলে কভার করলাম। আলহামদুলিল্লাহ। এখন তাহলে এই যে এই পার্টটা যে আমরা কভার করলাম ওয়াল আমালু বিহি, এবং সেই ইলম অনুযায়ী আমল করা, এবং শেখ সালাল হোসেন এক্সপ্লেনেশন দেখলাম। তাহলে এটার একটু জাস্ট একটু ফ্লো চার্টটা দেখে নিই ইনশাআল্লাহ, যাতে আমরা ওভারঅল বুঝি তাহলে আমরা কি ডিসকাস করলাম। সো অ্যাজ ইউ ক্যান সি, আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন, ইউ নো দ্য মানে দ্য ইউনিয়ন অফ নলেজ অ্যান্ড অ্যাকশন, মানে নলেজ এবং অ্যাকশন যে একসাথে আসে, ইউনো এটার ইম্পর্টেন্সটা কত বেশি। ফার্স্টলি, নলেজ উইথাউট অ্যাকশন। সো নলেজ ইলম ছাড়া যদি কেউ আমল করে, তাহলে এটা কি, এটা এভিডেন্স এগেইনস্ট দ্যাট ইন্ডিভিজুয়াল। সে আল্লাহর wrath, গায়রিল মাগদুবি, আল্লাহর wrath, আল্লাহর অ্যাঙ্গার, সে he will earn the wrath of Allah subhanahu wa ta'ala. শেখ সালাহ আল ফাওজান বলছেন এখানে কি মুশরিকিনদের আগে তার পানিশমেন্ট হবে, এবং যে ইলম অর্জন করেছে সেটার উপর যদি আমল না করি, ইট ইজ লাইক এ ট্রি উইথাউট ফ্রুটস, কোনো বেনিফিট নেই। আবার অন দ্য সেম সাইড, সরি অন দ্য আদার হ্যান্ড, যদি আমল করি নলেজ ছাড়া, যেটা আমরা ডিসকাস করলাম, তাহলে ইউ আর গোয়িং টু বি ফ্রম দ্য মিসগাইডেড ওয়ান্স। মিসগাইডেন্স, এটা মিসগাইডেন্স, দলালা। ওয়ালাদ-দালিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। তাইয়্যিব। সেকেন্ডলি, সে আমলটা রিজেক্টেড হবে, সে আমলটা রিজেক্টেড হবে, অ্যাকসেপ্টেডও হবে না, এবং এটা আপনার ধ্বংসের কারণ হবে, টয়েল অ্যান্ড অ্যাফ্লিকশন। দিস উইল বি রিজন ফর ইয়োর ড্যামেজ। তাহলে স্ট্রেইট পাথ কোনটা? দ্য ইন্টিগ্রেশন অফ নলেজ অ্যান্ড ডিডস, দ্য মিক্স অফ ইলম এবং আমাল। এবং দিজ আর দ্য পিপল, যেটার ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, যাতে আমরা আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেটা আল্লাহ হ্যাজ ব্লেসড আপন দেম। এবং দিস ইজ বেনিফিশিয়াল নলেজ, এটা হচ্ছে ইলমুন নাফিয়া, যেটা ইলম অর্জন করে সেটার উপর আমল করা হয়। এবং দিস ইজ দ্য পারপাস অফ নলেজ, দ্য ফ্রুট অফ লার্নিং ইজ দ্যাট ইউ অ্যাক্ট আপন দ্য নলেজ। এবং দিস ইজ দ্য reason for revelation, يا إخوان وأخوات. This is the reason for revelation. This is the reason of revelation. Allah subhanahu wa ta'ala এই ইলমকে রিভিল করেছে so that we act upon it. আমরা যেন সেটার উপর আমল করি। না? সো এই ফ্লো চার্টটা আপনারা যারা আমার স্কুল কমিউনিটিতে আছেন, সেইখানে আজকে ক্লাসের ভিডিও যখন আমি দিয়ে দিব, ভিডিওর নিচে এই ফ্লো চার্টটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাইয়্যিব? না। সো তারপর শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এবার দ্বিতীয়টা গেল, এবার তৃতীয়টা। তো ইনশাআল্লাহ নিউ টপিকে ঢোকার আগে আমি নিউ টপিকে না ঢুকে বেশিক্ষণ আর সময় নেই। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ আদ-দাওয়াতু ইলাইহি, তারপর আস-সাবরু আলা আযাফিহি, এবং এটার দলিলে আমরা we will look into it. So we will cover this 2 points এবং এটার দলিল from সূরাতুল আসর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। So that's all for today. আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan. Allah's messenger is free from it. سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك.
জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।